বাংলাদেশের বন্যার পরিস্থিতি ভয়াবহ। যত সময় যাচ্ছে বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ৮ জেলায় প্রায় ২৯ লক্ষ মানুষ পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এইসব উপজেলার মানুষের কান্না আহাজারিতে আকাশ পাতাল বাড়ি হয়ে উঠছে। ফেনী ও কুমিল্লাতে অনেক মৃত্যুর খবর পাওয়া গেছে। ধীরে ধীরে সিলেট বিভাগে বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। মৌলভীবাজার জেলার মন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে কুলাউড়ার আশেপাশের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। প্রিয় বন্ধুরা, ফেনী সিটিতেও কিন্তু বন্যার পানি বেড়ে গেছে। উপজেলা পর্যায়ে কিন্তু অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন যে দেশের বিভিন্ন এলাকা থেকে সাহায্যের আবেদন এবং স্পিডবোট নৌকা নিয়ে কিন্তু উদ্ধার কাজ পরিচালনা করছে ব্যক্তি পর্যায়ে এবং অনেক ধরনের কিন্তু সংস্থা, সেই সাথে কিন্তু সেনাবাহিনীও উদ্ধার কাজ পরিচালনা করছে। সবাই কিন্তু দুষছে এই বন্যার জন্য বন্ধু রাষ্ট্র ভারতকে। না জানিয়ে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার কারণে কিন্তু পূর্ব প্রস্তুতি ছাড়াই কিন্তু বন্যার কবলে পড়ে যায় বাংলাদেশের এই ফেনী উপজেলার অনেক মানুষ। অনেক জানতেই পারে না আসলে বন্যার এই ভয়াবহতা সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আখাউড়া যে স্থলবন্দর আছে, এদিকে যে ত্রিপুরা রাজ্য যাওয়া যায়, সেই স্থলবন্দরে কিন্তু পানি বাড়ছে এবং স্থলবন্দর ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ধীরে ধীরে বন্যা কিন্তু কক্সবাজার, খাগড়াছড়ি এইসব এলাকাতে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করছে। নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এবং ধীরে ধীরে কিন্তু সিলেটের দিকে বন্যার পানি আসতে শুরু করেছে। যত সময় যাচ্ছে ভয় বাড়ছে, আতঙ্ক বাড়ছে। কুমিল্লার গোমতী নদী, মৌলভীবাজারের মন নদী, হবিগঞ্জের খোয়াই নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে বেশি কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং অনেকগুলো বাঁধ ভেঙে অনেকগুলো গ্রাম প্লাবিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মেইন রাস্তার মধ্যে কিন্তু পানি চলে এসেছে। যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে আপনারা জানেন যে কিন্তু সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম থেকে কিন্তু আর কোনো রেল সেবা বাংলাদেশের আর কোথাও যাবে না। বলা চলে যে আসলে চট্টগ্রামের সাথেও কিন্তু রেল সেবা সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যত সময় যাচ্ছে দিন দিন কিন্তু বন্যার এই পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন এই বন্যার জন্য ভারতকেই দুষছেন। সরকারনগর গ্রাম। আপনার গ্রামের অবস্থা কি? পানি কেমন? খুব পানি বেশি। পানি কোন সময় ঢুকছে চাচা? আজকে সকালে ঢুকছে। আচ্ছা আচ্ছা, আপনি এখন কোন আছেন বর্তমানে কত মোটা বাজার আছে? কতটা ফ্যামিলি বা আপনার আশেপাশে যে আশেপাশে অন্তপক্ষে ২,০০০ বড় হইছে। ২,০০০। দর্শক, আমরা ওয়ানটা তেল দেওয়ানি লইরা না আমরা ফেউরে দিয়া আর্মি টার্মি যদি আরো সামনের ওয়ানটা যদি একটা মাজার ৩৬০ উলিয়ার লগের একজন একজন আরো ছুটাই একা দিলাইলা না ইয়া। আপনি বলছেন যে যদি এই বাচ্চা যদি আগে মেরামত করা হতো। মেরামত ও সাইডে যে আরেকটা বাঙ্গা আছে, ও সাইডে যদি বাঙ্গে যেত মাজারটা তো টিকে না নি, মসজিদটা টিকে। বাজার মসজিদ থেকে বাজারটাও টিকে। সব জায়গা মুলিবাজার মানুষের লাগি তারা জিও করে, তারা ওবাজি কাটিয়ে দেয়, ওবাজি কাটিয়ে দেয়, ও তুলে ওসাইটাকে উঠে ওরাইয়া কাটিয়ে তুলে রাখেনি, ও তো মাজার টিকলো নি। আমরা দর্শক, আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু অনেক অভিযোগ করছেন যে রাত ২:৩০ থেকে আমরা বান্ধিছি, বান্ধের উপরে থাকছি, জার দিয়ে কুদাল দিয়ে মাটি দিয়ে বস্তা দিয়া যা এলাকার বাসী সবার লাগে আমরা আটটাইবার চেষ্টা করছি। আর সকালবেলা পানি উপরে দিয়ে আইছে, হাওয়া বাদে পানি সারা দেশে পড়ে গেছে। আমরা কদমাটা মসজিদের এলাকা আর মাজারটার লাগে সবাই সহযোগিতার লাগে। আসসালামু আলাইকুম, আমরা দোয়া করবা। বাংলাদেশের ৮টি জেলা বর্তমানে বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। তার মধ্যে কিন্তু ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী জেলার অবস্থা খুবই খারাপ। সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ফেনী জেলার। ফেনী জেলার ৩টি উপজেলা সবচেয়ে বেশি বন্যায় আক্রান্ত হয়েছে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে লাভ ক্ষতি এগুলো আসলে এখন হিসাব করার বিষয় না। এখন হচ্ছে আপনারা আপনাদের অবস্থান থেকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করুন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি অর্থ দিয়ে পারেন তাহলে অর্থ দিয়ে সহযোগিতা করুন। আপনারা যদি শ্রম দিয়ে পারেন শ্রম দিয়ে সহযোগিতা করুন। যে যেভাবে পারেন কিন্তু বাংলাদেশের এই দুর্যোগময় সময়ে কিন্তু আপনারা যে যার এলাকা থেকে নিজ এলাকা থেকে নিজ অবস্থান থেকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন বন্যা কবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসেন। প্রাকৃতিক দুর্যোগ কাউকে দেখে আসে না বা প্রাকৃতিক দুর্যোগ কোনো একক সম্প্রদায়ের মধ্যে আসে না। সাম্প্রদায়িক সবকিছু ভুলে গিয়ে আমরা একে অন্যের পাশে দাঁড়াই। আমরা এটলিস্ট দোয়া করি যার যার
ধর্ম অনুসারে আমরা দোয়া করি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন বাংলাদেশকে স্রষ্টা রক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা যেন সবাই মিলে মিশে এই বাংলাদেশে শান্তিতে থাকতে পারি। এর জন্য কিন্তু আমরা সবাই দোয়া করি। সবাই ভালো থাকুন। আমরা সবাই ভালো থাকতে চাই। এই দুয়াই সৃষ্টিকর্তার কাছে করি। আসসালামু আলাইকুম। ধরি দে